তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচন সত্যিই চলে এসছে। আর ইডি আবার সক্রিয় হয়েছে। আজকে সকাল থেকে কলকাতায় আমরা যেটা দেখছি, সেটা একটা অস্বাভাবিক ঘটনা। কারণ কোনো মুখ্যমন্ত্রী রেড চলাকালীন ওখানে পৌঁছে যাচ্ছে এবং রেড চলাকালীন ওই দপ্তর থেকে, একটা প্রাইভেট কোম্পানির দপ্তর থেকে কিছু ডকুমেন্টস নিয়ে নিচের গাড়িতে রেখে গাড়িতে বসেও চলে যাচ্ছে। আর ইডি বা বাকি পুরো সিস্টেম মুখ খুলে হাঁ করে দেখছে। এটা নতুন কিছু। এটা আগে কোনোদিনও হয়েছে বলে আমার মনে হয় না। বা হতে পারে, এটাও অসম্ভব মনে হয়। দুর্নীতি পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। তৃণমূলের জামানায় দুর্নীতি এতটাই বেড়ে গেছে যে মাটির নিচু থেকে টাকাটা উপরের শেষ পর্যন্ত পিসি আর ভাইপোর কাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষা কবচ হয়ে দাঁড়ান, এটাও নতুন কিছু নয়। ইডি আসে, চোর ধরে, জেলে নিয়ে যায়, চোর আদালত থেকে ছাড়া পেয়ে যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, সে টাকা সবাই খেয়েছে, সবাই জানে। কিন্তু যারা খেয়েছে তারা আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কি করে হচ্ছে? এটা যদি বিজেপি এবং টিএমসির কোনো সেটিংস না থাকতো, তাহলে কি কোনোদিনও সম্ভব ছিল? আসলে এটা শুধু আমাদের জনতার চোখে বালি দেওয়ার জন্য। তাদেরকে সঠিক দিকে যাতে ওরা ভেবে ভোটটা না করতে পারে, সেদিক থেকে ঘোরানোর জন্যই এত সব নাটক করা হয়। আর এটা মমতা, বিজেপি সবাই মিলে করছে। বিজেপি কোনো সদিচ্ছা নেই যে দুর্নীতি দূর করবে। তারা যেটা করে সেটা হচ্ছে যে দুর্নীতিবাজদেরকে ব্ল্যাকমেইল করার জন্য তাদের নথি নিজের কাছে লুকিয়ে রাখে। সঠিক সময়ে সেই নথি ব্যবহার করে তাদেরকে ব্ল্যাকমেইল করে কিভাবে নিজেদের ব্যবহারে রাখা যেতে পারে সে ব্যবস্থা করে। আর যে ইডি বলুন বা সিবিআই বলুন, এই দপ্তরগুলিকে বানানোর মেইন যে কারণ ছিল, সেটা ছিল যাতে দুর্নীতিটাকে কিভাবে রোখা যেতে পারে। কিন্তু আজকে আমাদের সত্যি অবাক হয়, এই ধরনের সংস্থাগুলিকে, সরকারি সংস্থাগুলিকে বিজেপি পুরোপুরি ইলেকশনের মেশিনারি হিসাবে ব্যবহার করছে। এটা একটা দুর্ভাগ্য আমাদের, যে আমাদেরকে এটাও দেখে যেতে হচ্ছে। আর আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার যে কাজ এরা চালিয়ে যাচ্ছে, আমরা অ্যাজ আ কংগ্রেসই এই কাজ কোনোদিনও সফল হতে দেব না।